বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের এই প্রতিবেদন যখন আহ, প্রকাশিত হবে তার ঠিক কয়েক ঘন্টা পরেই হয়তো আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হয়ে যাবে। তার কি শাস্তি হয় সেদিকেই সকলের নজর রয়েছে এখন পর্যন্ত। কিন্তু প্রশ্ন অনেক, যে শুধু কি সঞ্জয়, বাকি দোষীরা কোথায়? জুনিয়র সিনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষের এই ক্ষোভের আছে একটাই প্রশ্ন, তাহলে কেন? যদি সঞ্জয় দোষী হয়, কেন এত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হলো? কার জন্য? সঞ্জয় এমন কত বড় ব্যক্তি যে তাকে লুকোনোর জন্য কি এই তথ্য প্রমাণ লোপাট? আরজি করে যে চিকিৎসক ছাত্রীর মৃত্যু হয়েছিল 9 আগস্ট, 8 আগস্ট রাতে, 9 আগস্ট সকালবেলা থেকে যখন তার মৃতদেহ দেখা যায়, তারপরে হাসপাতাল চত্বর থেকে এই যে তথ্য প্রমাণ লোপাটের চক্রান্তে টালা থানা থেকে আরজিকর হাসপাতালে ইচ্ছাকৃতভাবে নানান ঘটনা ঘটানো হয়েছিল এবং এই ঘটনায় একের পর এক বিভিন্ন রকম যে সমস্ত তথ্য সেগুলো পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছিল তদন্তকারীদের তরফে। প্রশ্ন হলো, তাহলে সেই সমস্ত দোষী, অর্থাৎ যারা এই তথ্য প্রমাণ লোপাটের পেছনে রয়েছে, কেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, কে এর পেছনে আছে? আর যদি সঞ্জয় দোষী হবে, সঞ্জয়কে পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশের তরফে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছিল পরদিন বিকেল নাগাদ। তাই যদি সঞ্জয়ই মূল অভিযুক্ত, তাহলে কেন সিবিআই দেওয়া হলো এবং কেন এত তথ্য প্রমাণ লোপাট করা হলো? সিবিআই কেন সেটা বার করতে পারলো না? এমন নানান প্রশ্ন উঠে আসছে। আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে দোষী সঞ্জয়, কিন্তু সঞ্জয় কত বড় ব্যক্তি যে তার জন্যই কি তথ্য প্রমাণ লোপাট করতে হলো, নাকি এর পেছনে অন্য কেউ ছিল, এই ঘটনা ঘটানোর জন্য অন্য কারো ষড়যন্ত্র করেছিল? সেই ষড়যন্ত্রকারী যাকে বাঁচানোর জন্যেই এই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করা হয়েছে। আদৌ কি সেই আহ, যে ষড়যন্ত্রকারী বলা হোক বা মূল যারা এই এই তথ্য প্রমাণ লোপাট সহ কার জন্য তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, সেটা কি আদৌ বেরোবে? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, রাজাদা, আর আমাদের যখন এই প্রতিবেদন প্রকাশিত হবে তার কিছুক্ষণ পরেই আমরা যেটা বলছিলাম যে অন্যতম দোষী সাব্যস্ত হয়ে গেছে, তার সাজা ঘোষণা হবে। তার সাজা এখন কি হয় সেটা আমরা জানি না, যাবজ্জীবন কারাদণ্ড নাকি তার ফাঁসি, কি দেয়। কিন্তু সাজা যাই হোক, প্রশ্ন হচ্ছে যে এই যে তদন্তটা হলো, কলকাতা পুলিশ একমাত্র সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল এবং সেই সঞ্জয় রায় একমাত্র দোষী। কিন্তু প্রশ্ন এখানে যে সঞ্জয় রায় যে এই নির্যাতিতাকে খুন করলো, তার খুনের মোটিভটা কি সেটা যেমন জানা যাচ্ছে না, এক। দ্বিতীয়ত, যে খুনের পরে 9 আগস্টের দিন থেকে যে এত তথ্য প্রমাণ লোপাট করা হলো, এত কিছু, আমি সেগুলো বিস্তারিত বলতে গেলে হয়তো এপিসোড হয়ে যাবে, আমরা সবাই জানি, জানিয়ে সারা বাংলা আন্দোলিত হলো। তাহলে তারা কারা? তারা কি আদৌ আর এর পরে এটা তো
শীর্ষ আদালতে যাবেই, সেখানে কি এটা নিয়ে আসবে? এর পেছনে মূল রাজনীতিটা কি কি বলে মনে হয়, আপনি কি মনে করেন? হ্যাঁ, বিপ্লব দা, দেখুন যে যে ঘটনাটা আমরা দেখেছি, সারা বাংলা দেখেছি এবং জানিয়ে বাংলা উত্তেলিত ছিল বেশ কয়েক মাস। হুম। আহ আমার মনে হয় না যে 60-এর দশকের পরে এরকম আন্দোলন পশ্চিমবঙ্গে কখনো ঘটেছে। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের যে যোগদান, এরকম আর কোনো আন্দোলনে আমি দেখিনি। একটা বিরাট সুযোগ ছিল মানে সবার কাছে বাংলাকে পরিবর্তন করার। সেই সুযোগ কিন্তু সবাই হারিয়েছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল। তাদের কাছে একটা বিরাট সুযোগ এসেছিল যে মানুষ এইভাবে সংঘবদ্ধ হয়েছে, বা শাসকেরও যারা চাইছিল যে শাসকেরও ভেতরকার যে রিফর্ম, সেটাও কিন্তু ঘটেনি। হুম। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, যে ঘটনাটা সেটা খুবই মর্মস্পর্শী ঘটনা। কিন্তু দুটো ঘটনা, একটা হচ্ছে খুন এবং একটা হচ্ছে আরেকটা হচ্ছে রেপ। হুম। একই মানুষকে খুন এবং রেপ করা হয়েছে, মানে এবং একই দিনে করা হয়েছে, একই সময় করা হয়েছে। এবং একটা অল্প বয়সী মানে মেয়ে, তার বয়স 31 বা 32 বছর, মোটামুটি তার শক্তি আছে। এবং দোষী হিসেবে খুন এবং রেপের জন্য দোষী একজনই দেখা গেল এখনো পর্যন্ত, যে একটি মাত্র ছেলে। তাকে দেখে মনে হয় না যে সে খুব শক্তিশালী। দেখে মনে হয় যার সম্বন্ধে যেটুকুন খবর পাওয়া যাচ্ছে, সে গাঁজা মদ ইত্যাদিতেই সে আসক্তি বেশি, এবং সেই সঙ্গে তার এই ধরনের যৌন হ্যাঁ, তার ইচ্ছা তার জাগে। এই ধরনের লোকরা যে যা যা যৌন আনন্দ উপভোগ করার ইচ্ছে তার থাকে, সে একটা সাধারণত এমন একটাকে বেছে নেবে যাকে সহজেই যাকে পাওয়া যায়, এমন একজনকে। হ্যাঁ, সব টার্গেট, যেটাকে আমরা ইংরেজিতে বলি, সব টার্গেটই তাদের লক্ষ্য থাকে। কিন্তু সে এই ধরনের একেবারেই যেখানে সে কাজ করে, একজন ডাক্তার হিসেবে কাজ করে, সে জুনিয়র হোক বা সিনিয়র হোক, তার অধীনে অনেকেই আছে, নার্স আছে, হসপিটাল বয় আছে, অ্যাটেন্ডেন্ট আছে, ইত্যাদি আছে। এবং সব রোগীরাই যে বিছানায় শুয়ে আছে তা নয়, কোনো কোনো রোগী শক্তসম্মতও আছেন, তারাও এগিয়ে আসতে পারে, বা রোগীর বাড়ির পরিজনেরও এগিয়ে আসতে পারে। এই জায়গায় সে তার যৌন বাসনা চরিতার্থ করার জন্য রাতের বেলা হসপিটালকে বেছে নেবে, সেটা মনে হয় না। এবং খুন করতে গেলে যে ধরনের এ লাগে, শক্তি লাগে, সে গুলি করে, মনে করুন তাকে সে রেপ করলো, তারপরে ঠিক আছে, পাল্টানোর জন্য, প্রমাণ লোপার জন্য সে গুলি করে পালিয়ে চলে গেল, সেটা একটা হতে পারে। কিন্তু সেটা তো কোনো কিছুই ঘটেনি, তাকে এমন ভাবে মারা হয়েছে, আবার আজকে রাখা হয়েছে যাতে করে মানে শুয়ে আছে এমন ভাবে, যেটা আমরা দেখেছি, যাতে এইসব রাজেন্দ্র, কিছুই যেটা প্রমাণ। বলছিলাম মানে কি বলুন তো, যে তথ্য প্রমাণ যেগুলো লোপাট করে, ধরুন সঞ্জয় খুন করেছে, আমরা দোষী যখন আদালত রায় দিয়েছে, তদন্ত হয়েছে, ঠিক আছে, সঞ্জয় দোষী আমরা মেনে নিলাম। কিন্তু সঞ্জয় যদি দোষী হয়, তাহলে বাড়ির লোককে মৃতদেহ পাওয়ার পরে 3বার ফোন গেছে, 3 রকম কথা বলা হয়েছে, তারপরে একের পর এক তথ্য বিকৃত করা হয়েছে, প্রচুর লোক সেখানে ঢোকানো হয়েছে, পরের দিন সেই জায়গায় বাথরুমের বেসিন ভেঙে দেওয়া হয়েছে, 14ই আগস্ট সেখানে একটা মব গিয়ে সেই জায়গাটায় পুরোটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানে ঢুকতে পারেনি, যে কোনো কারণে হোক তারা। হ্যাঁ, তো এই যে পুরো জিনিসটা, তাহলে এইটা কার জন্য? এটা কি সঞ্জয় কত বড় ব্যক্তি, তাই না? ঠিক, ঠিক, ঠিক। এটা সুতরাং দেখুন, বোঝা যাচ্ছে রাষ্ট্রশক্তি কারুকে বাঁচাবার চেষ্টা করছে, বা কোনো একটা রাজনৈতিক শাসক গোষ্ঠী তারা কারুকে বাঁচাবার চেষ্টা করছে। এটা নিঃসন্দেহে সঞ্জয় কিন্তু বাঁচাতো, প্রথম দিনকেই বলা হয়েছে এনকাউন্টার বা তাকে মানে মেরে ফেলো, এ ধরনের কথা আমরা শুনেছি। হ্যাঁ, তার মানে তারা একজনকে দোষী পেয়ে গেছে, তার মানে আর কেউ দোষী নয়, একেই সে করে দাও। এবং যেটা ঘটে গেল শেষ পর্যন্ত, যে একজনই আপাতত দোষী দোষী সাব্যস্ত হলো। সে তার সঙ্গে করবোরেশন, মানে রাষ্ট্রের যে যে ভাবনা, রাজ্যের যে ভাবনা, শাসক দলের যে ভাবনা, তার সঙ্গে কেন্দ্রীয় যে তদন্ত গ্রুপ তারাও একই কথা বলছে, এবং বিচারও যদি একই কথা বলে, তাহলে রাজ্যের ভাবনার সঙ্গে সবটাই করবোরেশন হয়ে গেল। অন্য সব বক্তব্য দেখা যাচ্ছে মিথ্যা বা মানে মিথ্যা একদম। আজগুবি, কাল্পনিক, এটাই কিন্তু প্রমাণিত হলো। হুম। কিন্তু যেটা সবচেয়ে দুঃখের, যারা তদন্ত করেছে তারা একবারও দেখলো না কেন তদন্ত লোপাটের চেষ্টা। তদন্ত লোপাট কার জন্য সেটা তো কেউ ভাবলো না। হ্যাঁ, এই নিয়ে অনেক এত কথা আমরা রাস্তায় শুনেছি, হ্যাঁ, প্রত্যেকেই বিশারদ হয়ে নানান ধরনের কথা বলেছেন। হ্যাঁ, তার মানে কিন্তু
আসল তদন্তে কোনোটা ধরা পড়ল। রেডিও খুললে, টেলিভিশন খুললেই দেখা যেত হ্যাঁ, নানান ধরনের ব্যাখ্যা হচ্ছে এবং সব জায়গায় মোটামুটি ভাবে বলা হচ্ছে বহু মানুষ জড়িত এবং খুন, ওই রকম একজন মহিলাকে খুন করতে গেলে বেশ কিছু মানুষের প্রয়োজন লাগে। এবং এবং রেপের পরে খুন, রেপ যদি করা হয়, রেপটা সাধারণত যদি একজন করে থাকে সে কোনোভাবে খুলে পালিয়ে যেতে পারে, দুজনও করলে একই কেস। কিন্তু এটা নিঃসন্দেহে আগে খুন হয়েছে, তারপরে হয়তো রেপ হয়েছে, লোক দেখানোর জন্য রেপটা হয়তো করা হয়েছে। হ্যাঁ, সুতরাং রেপ যদি উদ্দেশ্য থাকতো তাহলে অনেক হসপিটালের বাইরে হতো। যাই হোক, অনেক কিছু জিনিস যেগুলো সাধারণের মনে আসছে, আমি একজন সাধারণের ভাবনা থেকেই বলার চেষ্টা করছি। এই ধরনের যে এটা তৈরি হচ্ছে মানুষের মনে রয়েছে, তদন্ত যারা করলেন তাদের এই ধরনের ভাবনা কেন এলো না সেটা কিন্তু আমাদের কাছে, এবং জজও কি প্রশ্ন করেছেন এখন আমরা জানি না। জজ সাহেবেরও যদি প্রশ্ন আমরা না দেখতে পাই, যিনি এই ধরনের কেন অভিসন্ধি কি, খুন করে তার লাভ কি, রেপ করে তার, হ্যাঁ হ্যাঁ, খালি যৌন এটা একমাত্রই লক্ষ্য না, তাকে শাস্তি দেওয়ার বা কিছু, মানে কেন শাস্তি দিতে যাবে, কেন, সে কে, তার কি হয়েছে, তাই হ্যাঁ, এই যে কেন এই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য বিবেচনা বেছে নিল একজন, একজন হচ্ছে যে পুলিশের কোনো একটা অস্থায়ী কর্মচারী, সে এটা কেন বেছে নিল, এটা কিন্তু কারুর কাছেই কিন্তু বোধগম্য হচ্ছে না। তারও বক্তব্য হচ্ছে যে আমাকে কেউ চেপে রেখে দিয়েছে, আমাকে কেউ বলতে দিচ্ছে না। সুতরাং হ্যাঁ, সুতরাং এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে আহ, শাসকের যে ভাবনা, শাসক চাইছে যেটা সবাই একই কথাই বলুক। এবং সবচেয়ে যেটা আমাদের কাছে অবাক লেগেছে, যিনি অভয়া, যিনি দেখলাম তার মা বাবা কিন্তু তারা কিন্তু জানাচ্ছে যে লড়াই পয়সা দেওয়ার থামবে না, প্রস্তাব। তারা বলছে হ্যাঁ, লড়াই লড়াই থামবে থামবে না। না বলছে, কিন্তু তারা বলছে পয়সা দেওয়ার প্রলোভন দেখিয়েছে। হুম। সেই জায়গাতেই আমাদের দুশ্চিন্তা, যারা পয়সা দেওয়ার কথা বলছেন, যার মানে তাদের অনেক পয়সা। তারা কারা? যাকে অভিযুক্ত করা হলো সে নিশ্চয়ই নয়, হ্যাঁ, তাই তো একটা গরিব মনে হয় যার যা অবস্থা। তার মানে যারা পয়সা দিচ্ছে তারা বেশ বিত্তশালী। এবং যেটা খবরের কাগজে দেখেছি বা মিডিয়ায় শুনেছি, 4 কোটি টাকা এরকম শব্দ এসেছে। হ্যাঁ, সেটা তাই যদি হয়, এটা তো অর্ডিনারি লোকের সামর্থ্য নয়। তার মানে বড় একটা বিত্তশালী, শক্তিশালী, প্রভাবশালী জড়িয়ে আছে। তারা কে, সেগুলো আমরা কিছুই বুঝতে পারলাম না। 2-3 জনকে অ্যারেস্ট করা হলো, তাদেরকে কেন করা, তাদেরকে কি খালি ডিসঅনেস্টি কেসে, দুর্নীতির কেসেই তাদেরকে করা হলো? কেন, তাহলে এই দুর্নীতির সঙ্গে এর কোনো যোগাযোগ আছে কিনা, আজ বা যোগাযোগ নেই বলে তাহলে তো সেইগুলো তো এস্টাবলিশ করা হয়েছে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ হয়েছে। আমার মনে হচ্ছে যারা তদন্ত করেছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে এই অ্যাঙ্গেলে তদন্ত করতে হবে, এবং তারাও বোধহয় কোনোভাবে সেই সেই জায়গাতেই গেছেন, অথবা তারা এতটাই অপদার্থ যে তারা অন্য কোনো তথ্য জোগাড় করতে পারে। তো যাই হোক না কেন, এটা যদি তারা যদি তথ্য যদি জোগাড় করতে না পারেন, হ্যাঁ, কেননা সবসময় তো আর ওই ধরনের এভিডেন্স পাওয়া যায় না। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা অনেক ধরনের আধুনিক ক্রাইম সায়েন্সে অনেক ধরনের গবেষণা এগিয়েছে, হ্যাঁ, সেসবের কিছুই আমরা পেলাম না। সুতরাং আমাদের কাছে সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে যে একজনকে বলির পাঠা করে অন্যকে, সবাইকে একেবারে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হলো। এবং এখানে যেহেতু বোঝা যাচ্ছে যে যদি কারোকে রেপ হয়, তাকে যদি খুন করা হয়, সে ওইভাবে বিছানায় পড়ে থাকে না। সুতরাং সেটাকে সাজানো হয়েছে, রাখা হয়েছে। বডিটাকেও তো তুলতে বেশ কয়েকজন তো লেগেছে। তারা কারা? এই প্রশ্নগুলো যেগুলো সামান্য মাথায় আসছে, সেগুলো যারা তদন্ত করলেন তাদের মাথায় এলো না। এবং বিচার ব্যবস্থাতেও সেই জিনিসটা এসেছে কিনা আমরা জানি না। আমরা দেখছি একজনকে দোষী সাব্যস্ত হয়েছে, তার কি সাজা হবে আগামী দিনেই জানতে পারবো। তার যদি মৃত্যুদণ্ড হয়ে যায় এবং সে যদি হায়ার কোর্ট থেকে যদি রিলিফ না পায়, হয়তো চেষ্টা হবে যত দ্রুত মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া যায়, যাতে করে সব যে যে যার কাছে কিছুমাত্র যা বোঝা যাচ্ছে কিছু যোগাযোগ রয়েছিল খুন বা রেপের সঙ্গে, সেই তথ্য যদি সেই চাকরি যদি ফাঁসিয়ে দিলে তার তো কিছুই পাওয়া যাবে না। সুতরাং সেই দিকেই যাচ্ছে বলে আমার ধারণা। এটা এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পক্ষে বিরাট ক্ষতির, যে মানুষ কিন্তু বুঝতে পারছে যে এরকম ধরনের অন্যায় হলো তা কিন্তু সেটা সরকারি অফিসে একজন সরকারি কর্মচারীর উপরে যে এটা যে জিনিসটা ঘটলো, সেটা তাহলে অন্য কোথাও হলে কি অবস্থা হবে এটা মানুষ বুঝতে পারছে। মানুষের অসহায় অবস্থাটা কিন্তু ক্রমশ বেরিয়ে আসছে।
এবং শাসকের উল্লাস, সেটা তো বোঝাই যাচ্ছে, শাসক বুঝতে পারছে যে তারা যা বলেছিল সেটাই তারা এস্টাবলিশ করতে পারছে। অর্থাৎ আগামী নির্বাচনগুলোতে এই এই ইস্যুটা যেভাবে মানুষকে জড়ো করেছিল সেভাবে আর কোনো, তার কোনো সেই শক্তিটা হারিয়ে ফেললো। যারা পথে নেমেছিল তারা কেন চুপচাপ বসে গেল? তারা দেখা গেল যে আন্দোলন করতে গিয়ে হঠাৎই তারা আন্দোলন, তারা মনে করলো যে আন্দোলনটা বোধহয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আন্দোলন কোনো আন্দোলনই লম্বা চালানো যায় না, কিন্তু সে তার তো কিছু তো রাখতে হবে, তারা কিছুই রাখলো না। আন্দোলনকে ভবিষ্যতে টেনে নেওয়ার জন্য যে সমস্ত রসদ রাখার দরকার ছিল সেগুলো তারা না রেখেই অনেকটা নিঃশব্দ আন্দোলন তুলে নেওয়া, অর্থাৎ না, এটা এটা একদম গন কেস, এরকম একটা ভাবনা তারা দিয়ে আন্দোলনটা তুলে নিয়েছে। তার ফলে যেটা ঘটছে, যারা পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় হয়তো সহ্য করতে চাইবেন না, বা যে সমস্ত মানুষ ভাবছেন যে আগামী দিনে আমার প্রতি এ ধরনের অন্যায় হবে না তো, তারা কিন্তু অত্যন্ত হতাশ বোধ করবেন বলে আমার ধারণা। কেননা কেউ এস্টাবলিশ করতে পারলো না খুনের মোটিভটা কি। একদম একদম। প্রশ্ন আমাদের এটাই, যে সত্যি খুনের মোটিভটা কি? সঞ্জয় এর জন্যই কি এত কিছু তথ্য প্রমাণ লোপাট করতে হলো? সঞ্জয় যদি দোষী হবে, তাহলে কেন এত তথ্য প্রমাণ লোপাট করা হলো? কেন নির্যাতিতার বাবা মাকে টাকার টোপ দেওয়া হয়েছিল? কেন তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল? কেন তড়িঘড়ি ময়নাতদন্ত সন্ধে হয়ে যাওয়ার পরে হলো? এরকম প্রচুর কেন কিন্তু এখনো রয়ে গেছে, আর এই কেনই কিন্তু জন্য সকলে আহ তাকিয়ে রয়েছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দিকে। জানি না, হয়তো আমাদের আশা, কারণ বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রত্যেকেরই ভরসা রয়েছে, সেই ভরসা থেকে এইটুকু বলতে পারি, হয়তো সিবিআই, যাদের উপর মানুষেরও ভরসা আছে, হয়তো সাপ্লিমেন্টারি দেবে। এই কেন উত্তরগুলো হয়তো সেখানেই আমরা খুঁজে পাবো, সেই আশায় আমরা থাকবো। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।